নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর ৪৮ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টস। এবং আজকের এই ভিডিওতে এই ৪৮ নম্বর ম্যাচটির ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও বন্ধুরা, এই দুটি টিমের মধ্যে আইপিএল এ এলএসজি এবং এমআই টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড কি আছে সেটাও তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর এই দুটি টিমের এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের অবস্থান কি আছে এবং এই অবস্থান থেকে তাদের কতটা চান্স আছে প্লে অফসে কোয়ালিফাই করার, সেটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তোমরা কিন্তু ভিডিওটাকে একদমই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, এবং পুরো ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। এবং তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তোমরা মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে, এই ৪৮ নম্বর ম্যাচটি হতে চলেছে লখনৌতে, লখনৌর একানা স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। আর সবার প্রথমে এখানকার পিচ নিয়ে যদি আমি কথা বলি, তো বন্ধুরা এখানকার পিচ কিন্তু এই বছরের আইপিএল এ অন্যান্য পিচের তুলনায়, যেখানে অন্যান্য পিচে অন্যান্য মাঠে আমরা দেখছি প্রচুর হাই স্কোরিং ম্যাচ হচ্ছে, তবে এখানে এখনো পর্যন্ত যেই কটা ম্যাচ হয়েছে মোটামুটি সব কটা ম্যাচই অ্যাভারেজ স্কোর হয়েছে। তো এখানে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে, এখানে ১৮০ থেকে ৯০ এর মধ্যে, ১৯০ এর মধ্যে যদি টোটাল হয় তাহলে একটি ভালো টোটাল হবে। আর বন্ধুরা, যেখানে এই দুটি টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড নিয়ে যদি আমি কথা বলি, তো এই দুটি টিম এখনো পর্যন্ত আইপিএল এ টোটাল ৪টে ম্যাচে হেড টু হেড হয়েছে, যেখানে এই ৪টে ম্যাচের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স টিম মাত্র একটা ম্যাচ জিততে পেরেছে, অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস টিম ৩টে ম্যাচ জিতেছে। তো এখানে হেড টু হেডের দিক দিয়ে দেখতে গেলে এলএসজি টিম কিন্তু এগিয়ে আছে। এবং এই বছরে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের পারফরমেন্সও আমরা দেখছি খুবই হতাশাজনক হয়েছে। এখনো পর্যন্ত যেই ৯টা ম্যাচ খেলেছে তারা, তার মধ্যে তারা মাত্র ৩টে ম্যাচ জিততে পেরেছে, বাকি ৬টা ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্স টিম পয়েন্টস টেবিলসেও কিন্তু একদম নিচের দিকে ৯ নম্বর পজিশনেই আছে। এবং এখান থেকে যদি তাদেরকে কোয়ালিফাই করতে হয় প্লে অফসে, তাহলে এখান থেকে তাদের প্রত্যেকটা ম্যাচই জিততে হবে। তাদের যে ৫টা ম্যাচ বাকি আছে এই ম্যাচটা নিয়ে, সেই ৫টা ম্যাচই তাদেরকে জিততে হবে, তবেই কিন্তু এখান থেকে মুম্বাই ইন্ডিয়ান্স টিম কোয়ালিফাই করতে পারবে প্লে অফসে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে মুম্বাই ইন্ডিয়ান্স টিম ঘুরে দাঁড়াতে পারে কিনা। আমরা কিন্তু এটা অনেকবার দেখেছি, এরকম পজিশন থেকে মুম্বাই ইন্ডিয়ান্স টিম ঘুরে দাঁড়িয়ে এবং চ্যাম্পিয়নও হয়েছে। তো এখানে আশা করবো এখান থেকে মুম্বাই ইন্ডিয়ান্স টিম তাদের বাকি ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করবে। আর অন্যদিকে যদি আমি লখনৌ সুপার জায়ান্টস টিমের কথা বলি, বন্ধুরা এই টিমটিও ৯টা ম্যাচই খেলেছে, যেখানে তারা ৫টা ম্যাচ জিতেছে, ৪টে ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে লখনৌ সুপার জায়ান্টস টিম পয়েন্টস টেবিলসের ৫ নম্বর পজিশনে আছে। এবং এখান থেকে এলএসজি টিমও কিন্তু অবশ্যই চাইবে তাদের যে আর ৫টা ম্যাচ বাকি আছে সেই ৫টা ম্যাচের মধ্যে ৩টে ম্যাচ জিতে তারাও নিজেদের জায়গা কনফার্ম করতে প্লে অফসে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে এলএসজি টিম তাদের বাকি ম্যাচগুলোতে কিরকম পারফরমেন্স করে। এই টিমটি কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স করেছে এখনো পর্যন্ত এই বছরের আইপিএল এ। আর এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে বন্ধুরা এই ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে যে এই ৪৮ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে লখনৌ সুপার জায়ান্টস টিম, এবং এই ম্যাচটিতে আমি মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে এগিয়ে রাখবো। এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স টিমেরই জেতার চান্স বেশি থাকবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি।